হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি পিঙ্কির চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে কোনো ব্লগ না বা কোনো ভিডিও, অন্য ভিডিও নয়। তো আজকে সম্পূর্ণ একটা আলাদা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে এসেছি। তো আজকের ভিডিওটা কি হয়তো তোমরা ভাবছো, আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি, সেটা হলো অয়েল। ঠিক আছে, একটা অয়েল বানাচ্ছি, একটা তেল বানাচ্ছি, আর আমি এই তেলটাই ঘরে ইউজ করি। তো এটাতে ভীষণ ভালো রেজাল্ট মেলে, মানে ভীষণ ভালো আমি রেজাল্ট পেয়েছি। তো সেই কারণে সেটা তোমাদেরকে শেয়ার করছি। ঠিক আছে, তো এর মধ্যে আছে কালো জিরে, আছে মেথি, আছে এখানে পেঁয়াজ আছে, আর এগুলি হিন্দিতে বলে কালং জিরা, মেথি আর অনিয়ন। ঠিক আছে, আর এটা বলছি অয়েল মানে তেল, নারিয়েল তেল। ঠিক আছে, তো আমি যারা যারা হিন্দি আর কি জানতে চাও সেগুলি বলে দিলাম। তারা এই জিনিসগুলোকে একসঙ্গে নিয়ে কিভাবে কি করবে না করবে সবটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তার আগে একটা কথা বলি, তো আমার না ভীষণ পরিমাণে চুল উঠছিল, এত চুল উঠছিল, আমি ভাবছিলাম যে কি করব, আমি কিছু বুঝতে পারছি না। তো তারপরে আমার মাথায় এলো যে আমি যে এই তেলটা বানাই। ঠিক আছে, তো সেই কারণে আমি এই তেলটা বানালাম, রিস্ক নিয়ে বানালাম। তো সত্যি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। সেই কারণেই তোমাদেরকে আমি ভাবলাম এই ভিডিওটা শেয়ার করলে তোমাদেরও যদি কারোর কোনো মানে চুল উঠে থাকে বা চুল দুদিকে দুটো মুখ বেরিয়ে যায়, ফেটে যায়, চুলে গ্লেজ নেই, মানে ড্রাই ভাব রয়েছে, চুল মানে চিরুনি দিলেই চুলের মধ্যে চুল ফরফর করে উঠে যাচ্ছে, আমার যেটা হতো আর কি, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো তোমরা প্লিজ এই তেলটায় ব্যবহার করে দেখো, ভীষণই ভালো মানে রেজাল্ট পাবে। এই যে কি আছে সেটা তোমাদেরকে বলে দিই। আর এখানে দিলাম আমি কেশরটি পাতা, যে আছে কেশরটি পাতা দিলাম, আর অ্যালোভেরা জেল এটা দিচ্ছি, আর একটা পাতা আছে সেটা হলো কারি পাতা। ঠিক আছে, সব জিনিস দেখতেই পাচ্ছ একসঙ্গে দিয়ে দিয়েছি। তো আমার জিনিসের অনুযায়ী আমার তেলটা ভীষণই কম হয়ে গেছে, এখানে আমি তেলটা কম হয়ে গেছে। তোমরা চাইলে একটু বেশি করে বানিয়ে রাখবে, আর চেষ্টা করবে কাচের বয়ামের মধ্যে রাখা। ঠিক আছে, তো কিভাবে কি করবে সেটা আমি সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না বা টেনে দেবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওটা এইভাবে করবে, তো তোমাদের ভীষণ ভালো রেজাল্ট মিলবে, আমার যেহেতু মিলেছে। আর তোমরা যদি এরকম হেয়ারের জন্য বা স্কিনের জন্য কোনো ভিডিও দেখতে চাও, জানতে চাও, তাহলে প্লিজ আমাকে কমেন্টে বলো, তাহলে আমি চেষ্টা করব সেই ভিডিওগুলি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, যেগুলি আমি ব্যবহার করি সেগুলি। ঠিক আছে, যাদের অ্যালার্জি আছে তাদের যে জিনিসগুলি কাজ করবে না সেটাও আমি বলে দেবো। ঠিক আছে, তো এই জিনিসটা যেটা যাদের অ্যালার্জি আছে সেটাও কোনো প্রবলেম হবে না, সেটাও বলে দিচ্ছি। যেহেতু আমার অ্যালার্জি আছে, আমার কোনো প্রবলেম হয়নি, তো তোমাদেরও প্রবলেম হবে না। তো সব একসঙ্গে কেটে মিক্সড করে নিয়ে আমি গ্যাসে বসিয়ে দিলাম। ঠিক আছে, দেখো দেখো, এবারে গ্যাসটা আস্তে করে দিলাম, কারণ নাহলে পুড়ে যাবে, বুঝেছো তো। আর তোমরা চেষ্টা করবে এই জিনিসটা লোহার কড়াইতে বা লোহার কোনো কিছুতে করা, তাহলে আরও ভালো রেজাল্ট পাবে। ঠিক আছে, আমার কাছে যেহেতু লোহা নেই, স্টিল আছে, আমি স্টিলটাই করলাম। তো এটাতে লাগিয়ে নিয়ে দেখলাম বেশ ভালোই হচ্ছে। তো তোমরা চেষ্টা করবে লোহার কোনো কিছুতে করার। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর আস্তে আস্তে তেলটা পুরো একদম উপরে উঠে আসবে। দেখতেই পাচ্ছ তেলটা কীরকম উপরে উঠে আসছে। তো এরকম করে আস্তে আস্তে করে এই জিনিসগুলির পরিমাণটা প্রচণ্ড কমে যাবে আর তেলটা বেড়ে যাবে। ঠিক আছে, তো চলো এইভাবেই তোমরা করবে। আর দেখো আমার হয়ে গেছে, আমি এটাকে ঢাকা দিয়ে ঠান্ডা করে কাচের বয়ামে ভরে রেখে দেবো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। ঠিক আছে, আর একটা কথা বলে দিই তোমাদেরকে, এই ভিডিওটা তুলোর করে নিয়ে বা হাতের মধ্যে করে ভালো করে নিয়ে মিক্স করে নিয়ে গোড়ায় গোড়ায় বা পুরো লেন্থ পর্যন্ত লাগিয়ে ওভারনাইট রেখে সকালবেলা চুলটা শ্যাম্পু দিয়ে, যেই শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে। ঠিক আছে।